ন্যাড়া মাথায় একটা ছোট পুঁটুলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হলো। আমন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন, যত সব ঝঞ্ঝাট। মেজো বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। তিনি দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসেন। আজ বেলা ৩টে সাড়ে ৩টের সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলেন। সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল। ওভাবে কেউ কাপড় কাচে? ছেলেটি কে দিদি? মুখের ভাব তো তোমারই মতো দিদি। বলি বাপের বাড়ির কেউ নাকি? হ্যাঁ, সৎ ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? থাক থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট অবাক হয়ে হেমাঙ্গিনীর মুখের